হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু রুকসানা ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নয় একটা ভিডিও শেয়ার করবো আপনাদের সাথে, আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লাগে আমার ভিডিও, আমার চ্যানেলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে ভিডিওতে আছে চিকেন ফুলাব। আমার বাচ্চাদের জন্য বানিয়েছি। চিকেন আমি রেখেছিলাম তরকারির জন্য, বের করেছিলাম। বের করে দেখি বড় বড় পিস ওই চিকেন, হাফ চিকেন দিয়ে রোস্ট বানিয়ে ফেলি, আর হাফ চিকেন দিয়ে ফুলাব বানিয়ে ফেলি। এই জন্য আমি রেসিপি শেয়ার করতেছি আপনাদের সাথে। হাফ চিকেনকে আমি আদা রসুন স্বাদ মতো লবণ দিয়ে হলুদ দিয়ে মাখিয়ে রাখবো 10 মিনিট। অল্প মরিচের গুঁড়া দেব রোস্টের জন্য। এখন ফ্রাই করে নিব। তেল নিয়েছি পরিমাণ মতো। আর হাফ চিকেন কুরমা বানাবো। কুরমার জন্য কেটে রেখে দিয়েছি ছোট ছোট পিস করে। ফুলাব বানিয়ে দিলে, সালাড বানিয়ে দিলে আমার বাচ্চা হল খেয়ে ফেলবো। সন্ডে আসিল ইয়েস্টারডের ভিডিও। আজকে আপলোড করলে, আজকে মন্ডে আপলোড করলে তো আপলোড করে দিব, আর না হলে কালকে আপলোড করব ভিডিও। চিকেন ভাজা হয়ে গিয়েছে, উল্টে পাল্টে নিয়েছি আমি। এখন এই তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি, 2টা পেঁয়াজ কেটে দিয়েছি। স্বাদ মতো লবণ, আদা রসুন দিয়ে দিব, দিয়ে মিক্স করে নেব। গরুয়া মশলা দিয়ে রোস্ট বানাবো। অল্প অল্প মশলা দিব সব কিছু। গড়ের মশলা দিয়ে রোস্ট ভালো হয়। ইয়াগর ছিল না, ইয়াগর থাকলে ইয়াগর দিতাম। ইয়াগর দিলে রোস্ট ভালো হয়। মশলা অ্যাড করে দিয়েছি অল্প অল্প করে, 1 টিস্পুন করে সব কিছু দিয়েছি। মরিচ, হলুদ, ধনে বাখর, জিরা বাখর, গরম মশলা হাফ টিস্পুন, গরম মশলা পাউডার দিয়ে মিক্স করে অল্প করে পানি দিয়ে মশলা কষিয়ে নিব। 5 মিনিট কভার করে রেখে দিব। আর চিকেন কুরমার জন্য আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, বড় একটি পেঁয়াজ দিয়েছি। তেজপাতা, ডালচিনি, রং এলাচি দিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দিব। আদা রসুন পেস্ট দিয়ে দেব। কুরমার জন্য আর কিছু মশলা দিতে হয় না। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। অল্প করে আমি গরম মশলা পাউডার দিয়ে দিব, হাফ টিস্পুনের মতো। আদা রসুন 1.5 টেবিল স্পুন দিয়েছি, দিয়ে মিক্স করে কভার করে রেখে দিব। আমার রোস্টের মশলা কষানো হয়ে গিয়েছে। চিকেন অ্যাড করে নিয়েছি। আমার আপু হল যারা আমার ভিডিও দেখবেন বলবেন, ও এটা কিসের রোস্ট? ছোটো ছোটো পিস, মোটামুটি রোস্ট বানিয়েছি ছোটো ছোটো পিস করে। অল্প করে পানি অ্যাড করব। অল্প করে পানি অ্যাড করেছিলাম, কাঁচামরিচ অ্যাড করে নিয়েছি। কভার করে রেখে দিব স্লো গ্যাসের মধ্যে। মশলা কষানো হয়ে গিয়েছে। পেঁয়াজ, অল্প গরম মশলা দিয়েছি। চিকেন ছোটো ছোটো পিস করে ধুয়ে রেখে দিয়েছিলাম, এখন অ্যাড করে নিব। চিকেন কুরমা বানানি সহজ, মেখে দিয়ে বসিয়ে দেওয়া যায়। চিকেন পেঁয়াজের সাথে মিক্স করে কভার করে রেখে দিব। সিদ্ধ হয়ে গিয়েছে, 10-15 মিনিটেই সিদ্ধ হয়ে যায় চিকেন। ফুলাবের জন্য ফান বসিয়ে দিয়েছি। অল্প করে ঘি অ্যাড করে নিয়েছি, বেশি দেব না। রাইস কুকারের ফটে 4 কাপ চাল দিয়েছি।
হাফ পেঁয়াজ কুচি করে নিয়েছি আর তেজপাতা স্টার ইঞ্চি 1 দিয়েছি, দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিব। আমি আর অল্প ঘি দিয়েছি, এই জন্য ইয়েলো দেখা যাচ্ছে। বেশি ভেজে নিব না পেঁয়াজ, অল্প ভেজে নিয়ে চাল ধুয়ে রেখেছি, চাল আউট করে নিব। কয়েকটা কাঁচামরিচও দিয়েছি, চাউলের মধ্যে রেখে দিয়েছি ধুয়ে। চাল আট করে ভেজে নিব। চাল ভেজে নিয়ে চিকেন আট করে হট ওয়াটার দিয়ে দিব কেটলের মধ্যে, বয়েল করে রেখেছি ওয়াটার। আর আমার আপু ভাই এতে সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমার ভিডিও দেখেন, লাইক দিয়ে দেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবে আমার পাশে থাকবেন, ভিডিও দেখবেন। চাল ভেজে নিয়েছি, এখন কুরমা রেডি করা কুরমা আড করে নিতেছি, নিয়ে পানি দিয়ে দিব। এভাবে মিট দিয়ে বিরিয়ানি বানালে গরুর মশলা দিয়ে মজা হয়ে থাকে। দেখেন বয়েল এসে গিয়েছে, মিক্স করে কভার করে স্লো গ্যাসে রেখে দিব। ওভেনের মধ্যে দিলে ভালো হয়। দেখেন হয়ে গিয়েছে, রেডি হয়ে গিয়েছে। এখন কভার করে রেখে দিব। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।